দারুণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না যে আজকে দেখো শুধু আমি নয়, আপামর বাংলাভাষী এই পুজোটার সাথে যুক্ত ছিল। মায়ের মুখ কিন্তু বাঁধা হয়ে গেছে, এবার উপরে তোলা হচ্ছে ধীরে ধীরে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ সেই দিন যেদিন গড়তে চলেছে একটা ওয়ার্ল্ড রেকর্ড। এই রেকর্ডটা আগের বছরই গড়ে যেত, কিন্তু বাধা বিপত্তির জন্য গড়তে পারেনি। কিন্তু এক বছর পর আজকে 2025 সালের পুজোয় সেই রেকর্ডটা গড়তে চলেছে। রেকর্ডটা কি? সেটা হলো বিশ্বের সবথেকে বড় মা দুর্গার প্রতিমা। কোথায় সেটা? সেটা হলো রানাঘাটের কামালপুরে, পরিচালনায় অভিযান সংঘ ক্লাব। তো বর্তমানে দাঁড়িয়ে আছি সেই মাঠেই যেখানে এই পুজোটা হচ্ছে। সব কিছুই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে কি করে আসবেন এই পুজো মণ্ডপে সেটা আগে বলে দিই চলুন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো রানাঘাট জংশন। রানাঘাট জংশনে 3 বা 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বের হবেন, বেরিয়ে পেয়ে যাবেন অটো। অটোয় উঠে বলবেন কামালপুর, চলে আসবেন এই বড় দুর্গার কাছে। ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা, আর সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। ঠিক আছে, একদম ভালো টাইমে এসেছি। দেখতে পাচ্ছেন দেবী দুর্গার সমস্ত স্ট্রাকচার কিন্তু তুলে ফেলা হয়েছে, শুধুমাত্র যে মুখশ্রী সেটি তোলা হয়নি, সেটি এখন তোলা হচ্ছে। বিকেলে মানে ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4:30, আর এখন কিন্তু উপরে তোলা হচ্ছে মুখশ্রী। ক্রেন এসছে, দেখুন বিশাল বড় কিন্তু এই ক্রেনটা। ঠিক আছে, এই যে বড় দুর্গা তৈরি করা হচ্ছে তার ঠিক ডান পাশে বিশাল বড় একটা স্টেজও হচ্ছে। এই স্টেজে প্রতিদিন নানান রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো এবার চলুন একটু সামনের থেকে প্রতিমা দর্শন করিয়ে দিই। বর্তমানে দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় মা দুর্গার মাতৃপ্রতিমার একদম সামনে। মা দুর্গার এক পাশে আছেন লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, এবং আরেক পাশে আছেন কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। মা দুর্গার নিচে আছে অসুর, তাকিয়ে আছেন মা দুর্গার দিকে সেন অবস্থায় করা। আর এখানে একটা কথা আপনাদের বলে দিই যে সেফটি প্রিকশনের দিক থেকে অনেক কিছু নজরে রাখা হয়েছে। যেমন মা দুর্গার সামনে প্রায় 100 থেকে 150 ফুট অংশ এখানে কিন্তু ফাঁকা থাকবে। এখানে কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। এটি ব্যারিকেড আছে, ব্যারিকেডের ওপাশ থেকে দর্শনার্থীরা মাকে দর্শন করবে। আর বলে রাখি, এই যে গ্রাউন্ডটা দেখছেন এটা কিন্তু একটা চাষের জমি। চাষিরা মানে এই গ্রামের চাষিরা স্বেচ্ছায় এই জায়গাটা দিয়েছে এই পুজোটা যাতে হয়। তাহলে বুঝতেই পারছেন এটা শুধু পুজো না, এই কামালপুরবাসীর কাছে এটা একটা আবেগ। আর পিছনে যে ফাঁকা জায়গাটা দেখছেন সেখানে বিশাল বড় একটা মেলাও বসেছে, দেখুন। আর ঘড়ি কাটায় এখন বাজে প্রায় 4:45, আর পরন্ত বিকেলে সূর্যের আলোয় মা দুর্গা যেন একদম অনন্য লাগছে। শুধু অপেক্ষা করছি এই মুখশ্রীটা সেট করার জন্য, তারপরে কিন্তু জাস্ট 16 কলা পূর্ণ হবে। মা দুর্গার এই হাইট কতটা উঁচু সেটা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন মা দুর্গার সামনে কিছু মানুষজন দাঁড়িয়ে আছেন, এই দেখুন। তো তাদেরকে কতটা ছোট লাগছে, মনে হচ্ছে বিশালাকার কোনো কিছুর সামনে কতগুলো পিঁপড়ে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, এতটাই উঁচু। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এই বড় ক্রেন দিয়ে মা দুর্গার যে মুখশ্রী সেটিকে বাঁধা হচ্ছে, তারপর তোলা হবে। আর আমার শুধু ভয় লাগছে, এদিকে ঘন মেঘ করেছে, তোলার আগে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর মা দুর্গার মুখশ্রী খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে এত বড় মা দুর্গা বা মা কালীর মূর্তি তৈরি হলে মুখশ্রী কিন্তু অত ভালো হয় না, বাট এখানে একদম অনবদ্যভাবে মা দুর্গার চোখ মুখ সব আঁকা হয়েছে, দারুণ লাগছে। আচ্ছা, মায়ের মুখ কিন্তু বাঁধা হয়ে গেছে, এবার উপরে তোলা হচ্ছে ধীরে ধীরে, দেখুন। আচ্ছা, মায়ের মুখ কিন্তু এখন চলে এসেছে এই সম্পূর্ণ স্ট্রাকচারের সামনে। এবার আস্তে আস্তে তোলা হবে উপরে।
দেখুন মায়ের মুখটা কত বড়, সামনে কিছু দাদা দাঁড়িয়ে আছে, তাদের আকার কতটা ছোট লাগছে, ঠিক আছে। তো বিশ্ব রেকর্ড হতে কেউ আটকাতে পারবে না এবার। আচ্ছা, তো ফাইনালি কিন্তু মা দুর্গার মুখশ্রী আস্তে আস্তে উপরে উঠছে। দেখুন একবার, মা দুর্গার মুখশ্রী যাতে ঘুরে না যায় সেই জন্য দুদিকে দড়ি দিয়ে টানা দিয়ে রেখেছেন। আমি পুরনোপাড়া গ্রাম থেকে এসেছি। খবরটা পেলেন কেমন? খবরটা তো গত বছর হওয়ার কথা ছিল, কিন্তু গত বছর হয়নি। তো এবার আবার নতুন করে এরা সরকারি পাস টাস নিয়ে আবার শুরু করেছে। তো বহু লোক এসছে, বহু দূর দূর থেকে লোকজন আসছে। আর আমার তো কাছে না পড়া, কাছেই আমি তো আসবই। এবং এছাড়া প্রত্যেক দিন আমাদের গ্রাম থেকে লোক আসছে, আমরা দেখছি ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে যে পুজোটা। লাগছে তো দারুণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না যে কেমন লাগছে। কারণ হ্যাঁ, আবেগ তো আছেই। সার্বজনীন দুর্গাপূজা বলে কথা, এবং বিশ্বের হয়তো বড় দুর্গাপূজা হবে এটা, যার জন্যে খুবই আনন্দিত এবং এক্সাইটেড। আচ্ছা, ধন্যবাদ। পিছনের দিকে মেঘ করেছে আর এই দৃশ্যটা জাস্ট অপূর্ব লাগছে। এদিকে রয়েছে সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকে রয়েছে মা। অপূর্ব দৃশ্য। তো আস্তে আস্তে উঠছে, দেখতে পাচ্ছেন মায়ের মুখ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা দর্শন করতে পারবো মা দুর্গার এই অপূর্ব মূর্তি। আচ্ছা, এই যে ক্রেনটা আনা হয়েছে, ক্রেনটাও কিন্তু অত্যাধুনিক ক্রেন। দেখতে পাচ্ছেন যতটা উঁচু হয়েছে তার উপরে আরও উঁচু হচ্ছে। দেখুন মা দুর্গার মুখ আস্তে আস্তে উঠে যাচ্ছে উপরে, এই দেখুন। মুখ কিন্তু গলার কাছে পৌঁছে গেছে, ঠিক আছে। আর পিছন দিকে দুজন দাদা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু সেট করবে। তো ফাইনালি বসে যেতে চলেছে মুখ, আর আমরা দেখতে চলেছি মা দুর্গার সম্পূর্ণ রূপ। বাহ, কবিতা হয়ে গেল একটা। দাদা, এক বছর পরে প্রতীক্ষার অবসান, শেষমেশ বড় দুর্গা, এই অনুভূতি, এই আবেগটা কেমন করে দেখছেন একটু বলুন। মানে এক বছর না, এই প্রজেক্টটা টোটালি 17 থেকে 18 মাসের প্রজেক্ট হচ্ছে। মানে এই বছরের আগের বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছিল। তো যার কারণে আজকে দেখো, শুধু আমি নয়, আপামর বাংলাবাসী এই পুজোটার সাথে যুক্ত ছিল। যে খুশিটা হচ্ছে সেটা সারা বাংলার লোকের হচ্ছে, সারা আমার গ্রামবাসী, আশেপাশে সব গ্রামবাসী। কারণ এই পুজোটা এমন একটা পুজো, যে পুজোটায় কোনো রকম স্পন্সরশিপ ছাড়া গ্রামের সাধারণ লোক, এবং এই পুজোটাকে টোটালি বাংলার পুজো হিসাবে আমরা তুলে দিয়েছি সবার হাতে। যার কারণে এই পুজোটার সাথে একটা আবেগ আছে। এবং এই পুজোটায় যদি কেউ মনে করছে যে 5 টাকা চাঁদা দিচ্ছে, তো সেটাও এর সাথে আছে। যেটা বাংলার কৃষ্টি ছিল, চাঁদা তুলে পুজো, এটাকে সেইটাই একটা প্রতীকী হিসাবেও আমরা দেখছি। এছাড়াও দেখো, আমরা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি, যেখানে আরও অনেক বড় বড় স্ট্রাকচার বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু কামালপুরের এইটা দিয়ে আমাদের শুরু ছিল। যার কারণে এটার প্রতি একটা আলাদা আবেগ রয়েছে। তো এটা আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে। এটা আমাদের বলতে পারো যে আমাদের একটা স্বপ্নের প্রজেক্টও বলতে পারো। এবং এটা একটা হিউজ টাকাও খরচা হয়েছে, যেটা আমার গ্রামের শিল্পীরা, আশেপাশে গ্রামের শিল্পীরা করেছে। তো প্রায় 50 জনের শিল্পী মিলে আজকে এতদিন ধরে আজকে এই প্রজেক্টটা নামিয়েছে। তো অনেকেই করেছেন যে দূর থেকে যদি কেউ আসে, ফেরার সময় কি অটো পাবে এখান থেকে? সারা রাত থাকবে, সারা রাত থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 6:15, আর দেখতে পাচ্ছেন কিছু লাইট জ্বালানো হয়েছে। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কিছুই না, লাইটে বিশাল বড় একটা চমক আছে।
প্রতিমার সামনে দুদিকে দেখতে পাচ্ছেন বাঁশে এরকম স্ট্রাকচার করা আছে, আর সেখানে অসংখ্য লাইট সেট করা। কিছু লাইট জ্বালানো হয়েছে, জাস্ট কাজ হচ্ছে সেজন্য। এই পাশে আর এ পাশেও বাঁশের স্ট্রাকচার করা আছে। শুধু তাই নয়, প্রতিমার একদম সামনে এখানে একটা মেটালের স্ট্রাকচার আছে, এখানে প্রচুর অসংখ্য লাইট সেট করা। এগুলো ফোকাস লাইট অ্যাকচুয়ালি, এগুলো এখনও জ্বালানো হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে জ্বালানো হবে। আর এই মুখ উপরে তুলে দেহের সাথে ঝালাই করা হচ্ছে, তারপরে পুরোপুরিভাবে সেট করা হবে। মাথায় বসবে একটা মুকুটও। আর সামনে বিশাল বড় একটা ফাঁকা জমি আছে, এখানে একসাথে অসংখ্য দর্শনার্থীরা দাঁড়িয়ে প্রতিমা দর্শন করতে পারবে। আর এই ফাঁকা জমিটা সম্পূর্ণ এরকম বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা। বাঁশের ব্যারিকেডের ওপাশে রয়েছে বিভিন্ন মেলার দোকানপাট, এদিকটা রয়েছে রাইডস, আর ওদিকে রয়েছে খাবার দোকান, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার দোকান। আসলে মেলায় যে সমস্ত দোকান থেকে থাকে আর কি, সেই সমস্ত দোকান আপনি এখানে পেয়ে যাবেন। এখন বাজে 6:45, আর দেখতে পাচ্ছেন কিছু লাইট জ্বালানো হয়েছে। লাইট বলতে ফোকাস লাইটগুলো জ্বালানো হয়েছে, আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও এরকম রূপ। পুরোপুরি কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আজ 25শে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থী। আজকে কিন্তু উদ্বোধন হলো না, আজকে জাস্ট মায়ের মুখটা তুলে সেট করা হলো। উদ্বোধন আগামী দিন অর্থাৎ পঞ্চমীর দিন হবে, ঠিক আছে? সেদিন আসলে আপনারা আগামী দিন আসলে আপনারা পুরোপুরি কমপ্লিট পাবেন। আর লাইট কিন্তু এখনও অনেক বাকি আছে। এপাশে লাইটের একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এখান থেকে লাইট দেওয়া হবে। সামনে আরও লাইট বাকি আছে, মায়ের মাথার মুকুটটা সেট করা হবে, অনেক কাজ আছে। পুরোপুরি কমপ্লিট হলে দারুণ লাগবে দেখতে। তো আজকের ভিডিও এই অবধি ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।